রবিবার অভয়নগর ব্রিজের কাছে নির্মীয়মান জল পরিশোধনাগারটি পরিদর্শন করেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব। 2010 সাল থেকে বাংলাদেশ সরকারের দাবি ছিল আগরতলা দিয়ে যতগুলি জলের উৎস বাংলাদেশে প্রবেশ করে সবগুলোর জল যেন শোধন করে পাঠানো হয়। পরবর্তীতে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার 2021 সাল থেকে জল শোধন করার প্রকল্প নির্মাণ করা শুরু করে। আগরতলা শহরের বিভিন্ন সেফটি ট্যাঙ্ক সহ নোংরা জল শহরের কাটাখাল ও হাওড়া নদীতে ঢুকে যাচ্ছে এবং জল দূষিত হচ্ছে, যা বেআইনি। সেই দূষিত জলকে দূষণমুক্ত করার লক্ষ্যে বর্ডার এলাকায় 80,000 লিটার দৈনন্দিন জল পরিশোধনাগার তৈরি করা হয়। তাছাড়াও নতুন করে আরো 5টি জল শোধনাগার তৈরি করা হচ্ছে। অভয়নগর ব্রিজের কাছে 150 লাখ লিটার, রঞ্জিত নগর কাটাখালে 100 লাখ লিটার, কালাপানিয়াতে তৈরি হচ্ছে 50 লাখ লিটার। পাশাপাশি হাওড়া নদীর দক্ষিণ পাড়ে যতগুলি জলের উৎস হাওড়া নদীতে পড়ে সবগুলোতে নলের মাধ্যমে জল শোধনাগারে নেওয়া হবে এবং সেখানে জল শোধন করা হবে এবং পরবর্তীতে সেই জল যাবে বাংলাদেশে বলে উল্লেখ করেন শৈলেশ কুমার যাদব। আপনারা জানেন এই শহরের যতগুলো সিওয়েজ হচ্ছে, সিওয়েজ মানে যেটা সেফটি ট্যাঙ্কের জল আছে, আপনার বাথরুম কিচেনের জল আছে, যেটা ড্রেনেজ আছে, এটা ডাইরেক্টলি কাটাখাল বা হাওড়া নদী মাঝে ডাইরেক্টলি ঢুকে যাচ্ছে, এখনো ঢুকছে। তো ওর থেকে জল প্রদূষিত, আর এটা অ্যাকচুয়ালি ইলিগাল। তো এর জন্যই আমরা নতুন ভাবে উদ্যোগ নিয়ে, যদি আপনারা দেখবেন হাওড়া খালের যে ছিল, হাওড়া খালের বর্ডার কাছে, ওখানে আমরা একটা AWD মানে 80 লাখ লিটার প্রতিদিন এটা ট্রিটমেন্ট করে, সাফ জল করে, এটা প্লান্ট অলরেডি মাননীয় হোম মিনিস্টার যখন এখানে NEC কনফারেন্স ছিল ওই সময় উনি উদ্বোধন করেছেন। এছাড়া এখন 5টি নতুন আমরা সিভেজ ট্রিটমেন্ট প্লান্ট করছি। এটা এখানে আছে এজি বর্মন ব্রিজের কাছে, এটা হচ্ছে 15 ml মানে 150 লাখ লিটার পার ডে, যেটা নোংরা জল আছে ওটাকে সাফ করে এটা এই কাটাখালি ছাড়া। এর ছাড়া এটা রঞ্জিত নগর যেটা হচ্ছে কাটাখাল উপরেই রঞ্জিত নগরে একটা ওটাও অ্যাডভান্স স্টেজে আছে, ওটা 10 ml মানে 100 লাখ। ভারতীয় গ্রিন ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী জলের উৎসে কোনো প্রকার দূষিত নোংরা জল ফেলা যাবে না, সেদিকে লক্ষ্য রেখেও এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব। এটা বাংলাদেশের অনেকগুলি অফিস ওই যেটা করা হয়েছে, তারপরে অনেকগুলি ওরা অবজেক্ট হয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল হচ্ছে, রাষ্ট্রীয় হেরিটেজ ট্রিব্যুনাল যেটা বলা জাতীয় হেরিটেজ, ওরার যে রায় হচ্ছে কি কোনো রকম নোংরা জল, কোনো জল স্রোত যেটা হচ্ছে, জলের উৎস যেটা হচ্ছে, কোনো ক্যানাল হচ্ছে, কোনো রিভার হচ্ছে, ওখানে ছাড়া যায়। আর ইটস নট হেলদি অলসো, ওয়াটার ইজ গেটিং পলিউটেড। ওই জন্য এই সমাজ কাজ আমরা একটা ওয়ার ফুটিং এ নিয়েছি। এই সমাজ কাজ যদি আমরা দেখবেন গত বছরে চালু হয়েছে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর মাসে, এখন এটা অ্যাডভান্স স্টেজে আছে। আর এইসব কাজের জায়গা লাগে, অনেকগুলি জায়গা লাগে। এটা প্ল্যান করতে যান তো আপনার 1.5-2 একর, তো কাটাগারের কাছেই হাওড়া কাছে যে জায়গা আমরা পেয়েছি ওখানে। গত 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের জননির্বাচিত শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারতের খাল এবং নদীগুলো নিয়ে অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে নদী এবং খালগুলি সংস্কারের কাজে হাত দিয়েছে রাজ্য সরকার। আগামী 2 বছরের মধ্যেই সকল নির্মাণ এবং সংস্কারের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।